25 আমি যুগ্ম সচিব হিসেবে প্রতিনিধিত্ব তাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে রাস্তা। আসসালামু আলাইকুম। দা বগুড়া সংবাদে সবাইকে স্বাগত। সম্প্রতি বগুড়ায় ঘটছে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নিয়েই থাকছে আমাদের আজকের আয়োজন। বিস্তারিত দেখুন প্রতিবেদনের বাকি অংশে। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস নির্ধারণ। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম শুরুর লক্ষ্যে একজন দক্ষ ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়েছে। এখন অস্থায়ী ক্যাম্পাস ভাড়া নিয়ে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করা জরুরি। প্রাথমিকভাবে ভিটিটিআই ও ডেল্টা টাওয়ারকে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহারের বিষয়ে মত দেন অনেকে। বক্তারা আরও জানান, শিক্ষক নিয়োগ সহ সকল কার্যক্রম সরকারি বিধিনিষেধ মেনে সম্পন্ন হবে। বগুড়া পৌরসভার উন্নয়নে 402 কোটি টাকার বাজেট ঘোষণা। দেশের সর্ববৃহৎ বগুড়া পৌরসভার 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে বগুড়া পৌরসভার সভাকক্ষে 402,04,17,664 কোটি টাকার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মাসুম আলী বেগ। ধারণা করা হচ্ছে এটি বগুড়া পৌরসভার সর্বশেষ বাজেট। বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণে ইতিমধ্যে সকল প্রক্রিয়া এগিয়ে চলেছে। বাজেটে এবার পৌর উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক মাসুম আলী বেগ। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে উল্লেখযোগ্য বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে। মাসুম আলী বেগ জানান, মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের অবদান স্মরণীয় করে রাখতে পৌর এডওয়ার্ড পার্কে নির্মিত স্বাধীনতা চত্বর আগামী অর্থ বছরের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং 2024-এ বৈষম্য বিরোধী আন্দোলনে বগুড়া পৌর এলাকায় যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে রাস্তা কিংবা চত্বরের নামকরণ সহ শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। 2025-26 অর্থ বছরে শহরের উন্মুক্ত ড্রেন সমূহের উপরে স্ল্যাব নির্মাণ সহ জনসাধারণের পায়ে চলার সুবিধার্থে ফুটপাত নির্মাণের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, আগামী অর্থ বছরে শিক্ষার্থী ছাউনি নির্মাণের জন্য 25 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সহায়তা হিসেবে অনুদান প্রদানের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। উন্নত মানের পাবলিক টয়লেট নির্মাণ করার জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বগুড়ায় তারেক রহমানের ভিত্তিপ্রস্তরের জায়গায় চিকিৎসা কার্যক্রম শুরু। বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নে 2006 সালে বিএনপির শাসনামলে সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের উদ্যোগে 20 শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। তবে দীর্ঘ 19 বছর পার হলেও হাসপাতালটি নির্মাণ হয়নি। অবশেষে ওই জায়গায় বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে অস্থায়ীভাবে চিকিৎসা কার্যক্রম চালু করা হয়েছে, যা কাগইল ও আশেপাশের এলাকার মানুষের জন্য আনন্দের সংবাদ। এ সময় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বগুড়ায় বিদ্যুৎ পৃষ্ঠে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু। বগুড়া শহরে জলেশ্বরীতলা এলাকায় হিলিয়াম চাইনিজ রেস্টুরেন্টের রান্নাঘরে কাজ করার সময় মোহাম্মদ সোহেল নামের এক তরুণ বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন। আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন। ব্যাংক হলিডে উপলক্ষে আজ 1 জুলাই ব্যাংকে সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। শেয়ার বাজারের লেনদেনও স্থগিত আছে। তবে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা আছে। বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতি বছর 1 জুলাইকে অর্ধবার্ষিক সমাপ্তি হিসেবে বিবেচনা করে ব্যাংক খাত। বছরের প্রথম 6 মাসের হিসাব মিলিয়ে ব্যাংকগুলো অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে এদিন। এই জটিল এবং সময় সাপেক্ষ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে 1 জুলাইকে ব্যাংক হলিডে হিসেবে ঘোষণা করা হয়। বগুড়া সারিয়াকান্দির যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক নারীর 50,000 টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে বালু পরিবহনের সাথে জড়িত একটি ট্রাক্টরও জব্দ করা হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার হাটশেরপুর ইউনিয়নে সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট সাব্বির হোসেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বগুড়ার গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে দা বগুড়ার সাথেই থাকুন।